নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে খেরোর ঘন্ট বানিয়ে দেখাবো। খেরো অনেকেই দেখেননি, যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আর এইভাবে রান্না করবেন। এবার একটা খেরো নিয়েছি, তারপর খেরোটাকে মাছ বরাবর কেটে সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে গোটা খেরোটাই কাটা হয়ে গেছে। এবার দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা ফুটো গামলায় খেরোগুলোকে ঢেলে নিচ্ছি, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এরপর মাছের মাথা দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর ভেজে নেব। এবার উনুনে আগুন দিলাম, তারপর কড়াই বসালাম। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। যেহেতু খেরোটা মাছ দিয়ে রান্না হবে, সেই জন্য মাছের তেলে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর গোটা গরম মশলা আর 2 টুকরো তেজপাতা। এগুলো দিয়ে 30 সেকেন্ড ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এতে থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 2 টুকরো কাঁচা লঙ্কা। এগুলো লাল লাল করে ভেজে নেব। এবার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর দিচ্ছি সামান্য একটু জল। এগুলো দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার গুঁড়ো মশলাগুলো মিশে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো টমেটো। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে গলিয়ে নেব, আর মশলাটাও ভালো করে কষিয়ে নেব। এবার টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে আলুগুলো কষিয়ে নেব। এবার এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা খেরোগুলো দেওয়ার পর মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা গলানোর জন্য নেড়ে চেড়ে দিচ্ছি, আর 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এগুলো কষাতে কষাতে আধ সিদ্ধ হয়ে গেছে। আর একটু সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব, আর আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। জলটা প্রয়োজন মতো দেবেন। লবণ দেওয়ার পর এইরকম সবজিগুলো থেকে জল বেরিয়ে আসে। এবার 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনারা চিনি পছন্দ না করলে দেবেন না। চিনিটা গলানোর জন্য আরও একটু ফুটিয়ে নেব। এবার হয়ে গেছে, এতে 1 চামচ মিট মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।